1300 শতাব্দী। বাইজেন্টাইন সীমান্তের পশ্চিমে এরতুরুল গাজী রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রজ্ঞা ও কূটনৈতিক নৈপুণ্যের বদান্যতায় হাজারো প্রতিকূলতার মাঝে একটি ছোট বসতি স্থাপন হয়েছিল। এই বসতি একসময় রূপ নিয়েছিল মহান উসমানীয় সাম্রাজ্যে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বমঞ্চে শক্তি, ঐতিহ্য এবং ইসলামী আদর্শের প্রতিচ্ছবি হয়ে টিকেছিল। মূলত এরতুরুল গাজী রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র উসমান গাজী ছিলেন এই অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবার স্বপ্নের বাস্তব রূপ দিয়েছিলেন তিনি। অটোমানকে গড়ে তুলেছিলেন বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে। আর তখনই ইসলামী সুফি ভাবধারা তাহামা, ইরাক, শাম পেরিয়ে পৌঁছেছিল বলকান, হাঙ্গেরি ও অস্ট্রিয়া পর্যন্ত। আর তাদের ন্যায় বিচার ও যুদ্ধ কৌশলের বদান্যতায় এই সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল এশিয়া, ইউরোপ ছাড়িয়ে আফ্রিকা পর্যন্ত। 1520 সালে এসে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের হাত ধরে অটোমানরা পৌঁছে যায় তাদের স্বর্ণযুগে। বিশ্বের 3টি মহাদেশে বিস্তৃত এই সাম্রাজ্য হয়ে ওঠে অর্থনীতি, বিজ্ঞান, স্থাপত্য ও সামরিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী। জেরুজালেম থেকে ভিয়েনা পর্যন্ত তৈরি হয়েছিল তাদের প্রভাব বলয়। আর তারা যখন উন্নতির শীর্ষে, ঠিক সে সময় শুরু হয় কালচারাল ইন্টিগ্রেশন। ঢুকে পড়ে তাদের ভেতর পশ্চিমা সংস্কৃতি। উচ্চপদস্থ আমলা ও কিছু বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আধুনিকায়নের দোহাই দিয়ে সুলতান মাহমুদ শুরু করেন তানজিমাত সংস্কার। আর তখনই মূলত তারা ইসলামী নীতি থেকে সরে গিয়ে ধীরে ধীরে সো-কল্ড আধুনিকায়নের দিকে ধাবিত হয়। যে মহতি অটোমান সুফি মুসলমানদের কাজে কর্মে ও চরিত্র উদ্বুদ্ধ ছিল, যে অটোমান মুশরিকদের তাবুতে ইসলামী সংস্কৃতির পয়গাম ছড়াতো, সে অটোমান ঝুঁকে পড়ে ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়ার সামরিক আইন, শিক্ষা ব্যবস্থা ও পোশাক নীতির দিকে। একসময় এই অনুকরণ প্রভাব ফেলে রাষ্ট্রীয় প্রায় প্রতিটি ক্ষেত্রেই। ওই সময়ে অটোমান সাম্রাজ্যের পুরনো সামরিক বাহিনী জেনিসারি কর্পস দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর হয়ে পড়েছিল। তার দোহাই দিয়ে সুলতান মাহমুদ 1826 সালে তাদের নির্মমভাবে ধ্বংস করে একটি ইউরোপীয় ধাঁচের আধুনিক সেনাবাহিনী গঠন করেন, যাদেরকে প্রশিক্ষিত করা হয় ফরাসি ও ব্রিটিশ কৌশল অনুসারে। এরপর 1838 সালে ব্রিটিশ অনুকরণে তারা মুক্তবাজার অর্থনীতির ধারা পরিবর্তন করে, যা তাদেরকে অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল করে দেয়। আর 1856 সালে হাট্টি হুমায়ুন ডিক্রি পাশ করে সংখ্যালঘুদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, যা ওই সময় আপাত দৃষ্টিতে তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে মনে হলেও মূলত তাদের জন্য এ দুটি আইন বিস্ফোরা হয়ে ওঠে। 1869 সালে অটোমান ন্যাশনালিটি ল পাশের মাধ্যমে অটোমানের প্রশাসনিক আর শিক্ষা ব্যবস্থার রূপ নেয় ফরাসি কাঠামোর অনুকরণে। ফরাসি শিক্ষা ব্যবস্থা অনুসারে প্রতিষ্ঠা করা হয় নতুন স্কুল ও বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় অর্থায়নে উচ্চশিক্ষার জন্য অনেক অটোমান ছাত্রকে পাঠানো হয় ফ্রান্সে, যার প্রভাবে অটোমানের সরকারি ও প্রশাসনিক কাজ থেকে শুরু করে কূটনৈতিক ও আইনি কাজে ফরাসি ভাষার প্রচলন বাড়তে শুরু করে। বাদ যায়নি ড্রেস কোডও। আমলাদের জন্য ঐতিহ্যবাহী অটোমান পোশাকের পরিবর্তে মডার্ন ইউরোপীয় স্টাইলের পোশাক বাধ্যতামূলক করা হয়। নেপোলিয়ন কোড সহ আরও অনেক ফরাসি আইনি কাঠামো হয় অটোমানের প্রতিটি স্তরের নীতিমালা। ফরাসি চিন্তাধারা আর সংস্কৃতি জায়গা করে নেয় অটোমানের গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত। শুরুর দিকে আসলে এই সব কিছুই স্বাভাবিকভাবে নিয়েছিল সুলতান মাহমুদ, আব্দুল মুজিদরা। তারা এটাকে ভেবেছিল যুগোপযোগী সিদ্ধান্ত। তাদের মতে তারা পশ্চিমা প্রযুক্তি ও প্রশাসনিক পদ্ধতি গ্রহণ করলেও ইউরোপিয়ানদের মতো সম্পূর্ণ সেকুলার রাষ্ট্র গঠনে চেষ্টা তারা করেনি। আর তারা মনে করত ইউরোপীয় শক্তির সম্পূর্ণ অনুগত তারা ছিল না, বরং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার জন্যই তানজিমাত সংস্কার করেছিল তারা। সর্বসাকল্যে বলতে গেলে তারা মনে করত এই সংস্কার অটোমানকে আধুনিক বিশ্বের সাথে মানিয়ে চলতে সাহায্য করবে। কিন্তু সংস্কৃতির মিলনের বেড়াজালে পেঁচিয়ে যে তারা নিজেরাই অটোমানের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছেন, সে ব্যাপারে তাদের ধারণা ছিল না। তানজিমাতের ফলাফল কেমন হতে পারে তা খুবই সূক্ষ্মভাবে বুঝতে পেরেছিলেন দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ। 1877-78 সালে তানজিমাতের দুর্বল প্রশাসনিক নীতির ফলে রুশ অটোমান যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হয়েছিল অটোমানরা। আর এই যুদ্ধের পরেই মূলত আব্দুল হামিদ পশ্চিমা সংস্কৃতি ত্যাগ করে ইসলামী ঐতিহ্যের দিকে ফিরে যান। কিন্তু ততক্ষণে তানজিমাত সংস্কারের ফলে অটোমানের ভেতরে ও বাইরে বেশ কিছু মারাত্মক ক্ষতি হয়েছিল। দুর্বল হয়ে পড়েছিল অটোমানের ইসলামী ঐতিহ্য এবং বেড়ে গিয়েছিল ইউরোপীয় দেশগুলোর প্রভাব। সংখ্যালঘুদের অধিকারের নামে ইউরোপীয়রা অটোমানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে। বাদ যায়নি তাদের অর্থনৈতিক দিকও। ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা নির্ভরশীল হয়ে পড়েছিল ইউরোপের উপর। আর তখনই শুরু হয় ইয়াং তুর্কিদের উত্থান। তানজিমাতের ফলে ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত একটি অভিজাত গোষ্ঠী তৈরি হয়, যারা অটোমান ঐতিহ্যকে দুর্বল মনে করত। তারাই 1908 সালে আব্দুল হামিদকে অপসারণ করে ক্ষমতায় আসে। তারাও চেয়েছিল ইউরোপের আদলে আধুনিক তুর্কিকে গড়তে, যা অটোমানের শেষ ধাক্কা হয়ে দাঁড়ায়। তাদের ভুল নীতির ফলে অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরাজিত হয়।
পতন হয় ঐতিহাসিক অনন্য অতুল উসমানীয় সাম্রাজ্যের। কালচারাল ইন্টিগ্রেশন বা সংস্কৃতির মিলন যে আমাদের মুসলমানদের জন্য ভালো কিছু কখনোই বয়ে আনেনি, তার আরও একটি উদাহরণ এটি। এরকম উদাহরণ আছে অসংখ্য। আমাদের সালফে সালেহিনরা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন তাদের কিতাবের পাতায় পাতায়। আল্লাহ পাক আমাদেরকে সংস্কৃতির এই আগ্রাসন থেকে হেফাজত করুক, আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।